ভাবুন তো, পৃথিবীতে এমন একটি জাতি বাস করে যারা গড়ে মাত্র 4 থেকে 5 ফুট পর্যন্ত লম্বা হয়। তারা বাস করে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সব জঙ্গলে, যেখানে সূর্যের আলো ঠিকমতো পৌঁছাতে পারে না। এই মানুষগুলোর নাম হলো পিগমি জাতি, যাদের জীবনযাপন করা সাংস্কৃতিক এবং কি সব কিছুই রহস্যমূলক। আজও পৃথিবীর কাছে অনেকটাই অজানা কাহিনী। আজকের এই ভিডিওতে আমরা জানব পিগমি জাতি কারা, তারা কোথায় বাস করে, তাদের জীবন কতটা কঠিন হয়, আর তাদের লুকানো কিছু অবিশ্বাস্য রহস্য কাহিনী। তো বন্ধুরা, চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। পিগমি কোনো একক জাতি নয়, এটি আফ্রিকার ছোট আকৃতির অধিবাসী ও জনগোষ্ঠীদের বোঝানোর ব্যবহৃত একটি সাধারণ নাম। পিগমি জনগোষ্ঠীর মানুষ বেশিরভাগই বসবাস করে অ্যামাজনের ঘন জঙ্গলে, তাই মধ্য আফ্রিকার অ্যামাজন জঙ্গলে এদের বেশি দেখতে পাওয়া যায়। পিগমি জাতি বলতে কয়েকটি আলাদা গোষ্ঠীকে বোঝানো হয়, যেমন আকা, মবতি এবং কি বাকা জনগোষ্ঠী। এরা হাজার হাজার বছর ধরে জঙ্গলে বাস করে আসছে। এদের গড় উচ্চতা সাধারণত 4 থেকে 5 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। তাদের শরীর ছোট হলেও খুব শক্তিশালী ও চটপটে। প্রকৃতির সাথে মানিয়ে নেওয়ার অসাধারণ ক্ষমতা আছে এদের। পিগমি মানুষের জীবন খুবই সহজভাবে ও প্রকৃতির উপর নির্ভর করে থাকে। তারা শিকার করে বেড়ায় ও ফলমূল সংগ্রহ করে খায়। এরা আমাদের মতো স্থায়ী ঘর বানায় না, বরং পাতার তৈরি অস্থায়ী ঘরে বসবাস করে থাকে তারা। সেই আদিম যুগের মানুষের মতো সবাই মিলে দলবদ্ধভাবে জীবনযাপন করে। পিগমি জাতিরা সবাই সমানভাবে চলাফেরা করে। জঙ্গলের নোংরা পরিবেশে সহজভাবে চলাফেরার জন্য সীমিত খাদ্যের কারণে দীর্ঘদিনের অভিযোজনের ফলেই তাদের উচ্চতা কম হয়েছে বলে উল্লেখ করা হয়। তবে মজার ব্যাপার হলো, তারা পশু পাখি শিকার করতে খুবই পারদর্শী এবং কি তারা সেই শিকার করে জীবিকা নির্বাহ করে। এই জাতিরা তীর, ধনুক, জাল ব্যবহার করে জঙ্গলে শিকার করে থাকে। খাবারের মধ্যে থাকে হরিণ, ছোট প্রাণী, মাছ, পাখি, বানর ও বনজ খাদ্য। তারা আমাদের মতো স্থায়ী ঘর বানায় না, গাছের পাতা, ডাল দিয়ে ছোট ছোট ঘর তৈরি করে কয়েকদিন বা সপ্তাহখানি পর পর জায়গা পরিবর্তন করে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘর বানিয়ে থাকে। এভাবে তারা জঙ্গলের সাথে মিশে বসবাস করে। তাদের সবারই দলবদ্ধভাবে সিদ্ধান্ত নেওয়াই তাদের শক্তি। তারা বিশ্বাস করে যে জঙ্গল তাদের মা। তারা গান গেয়ে জঙ্গলের সাথে যোগাযোগ রাখে। এদের নাচ ও সঙ্গীত জীবনের অংশ। পিগমি জাতিদের কিছু চাঞ্চল্যকর অঙ্গিভঙ্গি দেখলে আপনার গা শিউরে উঠবে। প্রাকৃতিক অভিযোজনের ফলে তারা দূরের শব্দ শুনে, খুব সহজেই প্রাণী চিনতে পারে, গন্ধ দিয়ে পথ খুঁজে বের করে নিতে পারে এবং কি অন্ধকার জঙ্গলেও সহজেই চলতে পারে। কোনটা ঔষধি গাছ, কোনটা বিষাক্ত, কোথায় পানি পাওয়া যাবে না পাওয়া যাবে, এই জ্ঞান তারা প্রজন্ম থেকে প্রজন্মে শিখে থাকে। পিগমি মানুষের কোনো জমি বা স্থানীয় খাদ্যের উৎস নেই। শিকার করতে পারলে খাবার জোটে, না করতে পারলে তাদের পেটে খাবার জোটে না। কখনো পুরো দিন উপবাস থাকতে হয়। গাছের ফল, পাখির ডিম, মধু যা পায় তাই তারা খেয়ে বেঁচে থাকে। আমরা যে খাবার খাই তা অনেক সুস্বাদু করে খাই, কিন্তু পিগমি জাতিরা কোনো প্রকার লবণ মশলা মেশানো ছাড়াই খাবার রান্না করে খায়। এখন বলতে পারেন যে তারা এত ঘন জঙ্গলে আগুন কোথায় পায়? হ্যাঁ, আমাদের পূর্বপুরুষরা বা আদিম যুগের মানুষের মতো পাথরে ঘষা দিয়ে তারা আগুন জ্বালিয়ে থাকে। জঙ্গল মানেই শুধু সুন্দর জায়গা না, অনেক বিপদও আছে সেখানে। ভারী বৃষ্টিপাত, অন্ধকারে ঘেরা বন, বিষাক্ত পোকামাকড়, বন্যপ্রাণীর আক্রমণের ভয়, সব কিছুর সাথেই লড়াই করে বেঁচে থাকতে হয়। ছোট রোগও বড় হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তারা বনের গাছগাছলা দিয়ে চিকিৎসা করে। তারা অস্থায়ী ঘুরে থাকে, যে কোনো সময়ে জায়গা বদলাতে হয়। ঝড় বৃষ্টি থেকে পুরোপুরি সুরক্ষা নেই এদের। পিগমি জাতির জীবন আমাদের থেকে অনেক কঠিন, কারণ প্রতিদিন খাবারের জন্য লড়াই করতে হয়। বিপজ্জনক ভয়াবহ জঙ্গলের বসবাস, নিরাপত্তার অভাব, তবুও তাদের মুখ ভরা হাসি, গান গায় আর একসাথে বেঁচে থাকে, যা তাদের সবচেয়ে বড় শক্তি হিসেবে উল্লেখ করে থাকে। তারা এত নীরবে হাঁটে যে তারা হাঁটলে শব্দই হয় না। পিগমি মানুষের শরীরে এমন কিছু জিন থাকে যা তাদের বৃদ্ধি সীমিত করতে বজায় রাখে। বিশেষ করে মানুষের শরীরে গ্রোথ হরমোন থাকে। তাদের শরীরে এই বৃদ্ধির হরমোনের কার্যকারিতা কম থাকে। এভাবেই পুষ্টিকর খাবারের অভাব হতে পারে। বৈজ্ঞানিকভাবে
ন্যাচারাল সিলেকশন অনুযায়ী যেসব বৈশিষ্ট্য পরিবেশের টিকে থাকতে সাহায্য করে, যা প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে পড়ে আসছে, তাই তাদের ছোট উচ্চতা জঙ্গলে বেঁচে থাকার জন্য সুবিধাজনক হওয়ায় এই বৈশিষ্ট্য স্থায়ী হয়েছে। পিগমি জনগোষ্ঠীদের মতে GF1 ইনসুলেশন লাইক গ্রোথ ফ্যাক্টর 1 নামের হরমোন কম সক্রিয় হতে পারে, যা মানুষের উচ্চতা বৃদ্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পিগমি মানুষ হওয়ার কোনো প্রকার রোগ নয়, এটি একটি সাধারণ স্বাভাবিক জেনেটিক বৈশিষ্ট্য। তারা আমাদের মতোই বুদ্ধিমান ও সক্ষম। এই পিগমি মানুষের শরীরে এমন কিছু জিন থাকে যা গ্রোথ হরমোন তৈরি করে, ফলে উচ্চতা কম হয়। এদের এই বৈশিষ্ট্য বংশগতভাবে চলে আসে যুগের পর যুগ ধরে। তো বন্ধুরা, অবশেষে বলতে চাই যে তারাও আমাদের মতো মানুষ। পিগমি জাতিরা সভ্য সমাজের সাথে কোনো প্রকার মিল না থাকায় বাহিরের জগতের সাথে কোনো প্রকার মিল পাওয়া যায় না এদের।